হাই গাইস, তো দেখো আজকে আমি চিলি চিকেন বানাবো। তো তার জন্য দেখো চিকেন নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আরও যেগুলো লাগে গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 3-4 রকমের সস ছিল সেখানে, সয়া সস, তারপরে হচ্ছে কি কিষান সস, তারপর আরেকটা যেন কী ছিল, হ্যাঁ হচ্ছে কি চিলি সস, ঠিক আছে। তো এই সব দিয়ে আমি আর কি মিক্সড করবো। দেখো সেখানে ডিমও লেগেছে কিন্তু, আর সেখানে কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে, ঠিক আছে। আর গোলমরিচ গুঁড়ো দেখো সব দিয়ে মিক্সড করেছি। তো মিক্সড করার পর দেখো কত সুন্দর কালারটা এসছে গাইস, শুধু দেখো। তারপর দেখো ওখানে কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি পরে আবার 1 চামচ, কারণ ওটা লাগতো, তো সেটা আবার মিক্সড করে দিয়েছি পরে, ঠিক আছে। তো তারপরে দেখো ওটা কী সুন্দর কালার এসছে। ওটা পুরোপুরি ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপর তোমরা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিবে। তারপর দেখো এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এই জিনিসগুলো কেটে নিতে হবে খুব সুন্দর করে, ঠিক আছে। খুব সুন্দর করে কাটবেন যাতে দেখতে অনেক ভালো লাগে। তো সেরকম মতন আমি কেটে নিয়েছিলাম। আর তারপর দেখো এখানে এই যে সস, কিষান সস দিয়ে দিয়েছি। তারপর রেড চিলি সস দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে হচ্ছে গিয়ে দেখুন সয়া সস দিয়ে দিয়েছি, ঠিক আছে। সয়া সস দিচ্ছি আমি। তো এই সয়া সসটা একটু পরিমাণে অল্প দিবেন অন্যান্য যে সসগুলো আছে তার থেকে। তারপর দেখুন আমি এখানে তোমার কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে নেব, ঠিক আছে। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হবে, তাহলে কি হবে সেটা আর কি, মানে আর কি টেস্ট হবে যখন দিবেন রান্নার মধ্যে। তো তারপরে দেখুন লাস্টলি যেগুলো আমরা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তো সেটা ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে দেখো। তো এটা পুরোপুরি খুব সুন্দর করে হালকা আছে ভেজে নেবেন, যদি দেখতে অনেক ভালো লাগে। আর লাল লাল যেন হয়, ঠিক আছে। বেস্ট লাল লাল কিন্তু রাখতেই হবে পকোড়া। তো তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু রসুন আছে আর আদা কিন্তু ওখানে কুচি কুচি করে দেওয়া আছে, তো সেটা আমরা আগে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, ঠিক আছে। তারপর লঙ্কা দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। আর টমেটোও গেছে, ঠিক আছে। তো এই সব কিছু কিন্তু একসঙ্গে গেছে। তো এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে, একবারে লো আছে ভেজে নিতে হবে। আর তারপর দেখো এখানে যেই সসটা আমরা মিক্সড করে রেখেছিলাম, ওই মিক্সড করা সসটা আমরা দিয়ে দেব, ঠিক আছে। দেখো দিয়ে দিয়েছি আমরা। আর এবার জানোই তো এবার কী করতে হবে, খুব সুন্দর করে আর কি নাড়াতে হবে। তারা কিন্তু তোমরা চিনি দিয়ে দেবা, সেটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এটা খুব সুন্দর করে কষাবে আর কি, মানে হালকা আছে একবার এটা নাড়াতে থাকবে। তারপরে সেই বড়াগুলো দিয়ে দিবে আর কি, মানে চিকেনের যেই বড়াগুলো তোমরা ভেজেছিলে সেগুলো দিয়ে দেবা। তো তারপরে খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে, ঠিক আছে। তো এবার ওটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে, মানে টাইম নিয়ে কষাতে হবে, ঠিক আছে, যাতে টেস্টটা আসে। তো যাতে আর কি ওই পকোড়াগুলোর মধ্যে যাতে আর কি মশলাটা ঢোকে, তো ওর জন্য আরও বেশি করে এটাকে আর কি কষিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে দেবো আমরা, হ্যাঁ ঠিক আছে। তো জল দিয়ে দেওয়ার পর তারপর আমরা তার 1 মিনিট পর, ঠিক আছে, জলটা দিবেন। তার 1 মিনিট পর যে কর্নফ্লাওয়ার মেশানো যে জলটা ছিল, এই দেখো তোমরা এই যে কর্নফ্লাওয়ার মেশানো যে জলটা, তো এটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। জল দেওয়ার 1 মিনিট পরে এটা কিন্তু দিয়ে দেবো। তো তারপরে দেখো লাস্টলি এটা দেওয়ার একটাই কারণ, যাতে এটা একটু আর কি থকথকে একটু আর কি গাঢ় গাঢ় হয়ে আসে ওর জন্য। তো লাস্ট দেখো কীরকম এসছে রেজাল্ট, দেখো ফ্রাইড রাইস করে নিয়েছিলাম সঙ্গে, ঠিক আছে। তো ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম, আর তার সঙ্গে দেখো চিলি চিকেন, কত টেস্ট হয়েছিল চিলি চিকেনটা গাইস, ধারণার বাইরে, বলে বোঝাতে পারবো না। মানে আপনারা না খেলে হয়তো বিশ্বাস করবেন না, এতটাই সুন্দর হয়েছিল চিলি চিকেনটা। তো তোমরাও গাইস বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি তো খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, আর এটা আমি ফার্স্ট টাইম করেছি, লিটলি এটা আমি ফার্স্ট টাইম করেছি, এটা এত সুন্দর হয়েছে ধারণার বাইরে। তোমরাও ট্রাই করে দেখো গাইস। আর টাটা গাইস, বাই বাই, ভালো থেকো সবাই।